কি এগুলা নিবা? দেখবা? কোথায় লোক কোথায়? ভাইয়া এখানে কে আছে? এটা কোন জায়গা থেকে নিলা? এই যে এগুলার প্রাইস কিরকম? এটার নাম কি? এটার নাম হলো আপনার ইয়ার প্ল্যান। এয়ার প্লান্ট। এটা 1000 এটা বিল হইছে একদম। আর ওই ওইটা 2000। এই 1000 আর 2000 নিবা? দেখবা আর একটু কমায় রাখতে পারবেন না? না, অর্কিড এক একটা এক এক দাম নাকি? কত থেকে শুরু? 900 টাকা। এই কি এগুলা সব 900 টাকা? ফুল সহ বলে দাম বেশি এত। এইটাও কি আপনাদের ভাই? এটা কত? 1800 টাকা। আচ্ছা, ওই পিছনের এটা কি কাটলিচু? হাই লঙ্গান। আচ্ছা, মানি প্লান্ট আছে, জবা আছে, বেলি আছে, হ্যাঁ, আনার আছে। আনারের এই গাছটার দাম কিরকম? 20,000। দেখেন এই যে আনার কি পরিমাণ আনার ধরে আছে, কমপক্ষে 25-30টা আনার তো হবেই। এরপরে এখানে বিভিন্ন ধরনের আম গাছে। ভাই এই যে আমটা, এটা কয় কেজি হবে? হ্যাঁ, 3 কেজি 3.5 কেজি। একটা আমের ওজন 3 থেকে 3.5 কেজি। আমি কাছে যাইতে পারতেছি না, এই জন্য আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। ওই একটা আমের ওজন 3 থেকে 3.5 কেজি। এটার দাম কিরকম? এটার দাম এখন বর্তমান আছে 10,000। 10,000। আর এইটা কি কমলা গাছ? কমলা গাছ। এইটার প্রাইস কিরকম? কমলা গাছ আছে 1200 টাকা। 1200। আচ্ছা, কমলা গাছটা আছে 1200। এখানে কি বাইরের চেয়ে দামটা একটু বেশি? ভিতর আছে যে বাইরে এইটার দাম, এইটা কি গাছ? একটা লেবু গাছ। কি লেবু এটা? আর লেবু বলে। হ্যাঁ, জারা লেবু। কত করে এই গাছটা? এটার দাম 3000 টাকা। 3000 টাকা। আচ্ছা আচ্ছা, ধরেন আমরা যদি আপনার উপরে একটু সিদ্ধান্ত নেয়ার ইয়ে করি যে আপনি যদি আমাদেরকে 3-4টা গাছ ইয়ে করে দেন, যে এই গাছগুলো বড় হবে, ফলও হবে, সবই হবে। সব গাছে কিন্তু হয় না আসলে। এটা আপনি কি গাছ নিতে চাচ্ছেন? কি গাছ নিতে চাও? জামরুল, বড় সাইজের জামরুল হয় যে, সাইজের জামরুল এই যে। কোনটা? থাইল্যান্ডের এটা কি লাল লালটা? লালটা টকটকা লাল হবে এবং দামেও কম এটা। আরেকটা বড় হয়, মানে সাদার মধ্যে বড় একটা হয় না, সাথে মিষ্টি? বড় আছে। এইগুলার দাম কিরকম? ঠিক এই যে লম্বাটা 200 টাকা এটা। 200 টাকা। জামরুল গাছ। এই যে পাতাগুলা যে ইয়ে ধরছে, পোকা ধরছে, এই যে সাদাটা। আচ্ছা, এটা কি বড় হবে? হ্যাঁ বড়। এটার দাম কিরকম? 200। 200। এইটা কি আপনার এই পাতা সবগুলারই এরকম নাকি শুধু এইটার পাতা এরকম? এইটা কি আমলকি গাছ না? এই যে আমলকি ধরে আছে, আমলকি গাছ। দেখেন কি পরিমাণ আমলকি ধরছে, পাতার চেয়ে আমলকি বেশি। এই গাছটার দাম কিরকম রাখছেন আপনারা? 25,000। 25,000। আচ্ছা, এইটা হয়েছে গিয়া সেই লাল লাল জামরুল। লাল জামরুল, এটা আপনার 200 টাকা। 200 টাকা। আর এটা সাদা ডাউটাও 200 টাকা। 200 টাকা। তাহলে লালটা দেন, লালটা মিষ্টি হবে তাই না? লালটা মিষ্টি বেশি। এই আচ্ছা। রামবুটান কি হবে? হ্যাঁ রামবুটান হবে, কলমের গাছ। রামবুটান হবে, কলমের গাছ। কোনটা গাছটা কোনটা? হ্যাঁ, এটা কত করে, কতদিনে ফল আসবে ধরেন এই যে জামরুল বা রামবুটান এগুলাতে? জামরুল 1 বছরে ফল আসবে, এটা 2 বছর লাগবে। আচ্ছা, কত করে এগুলো? এটা কি মাটিতে লাগাইলে ভালো হবে না টবে? মাটিতে দিলে ভালো হবে। আচ্ছা, টবে দিলে পরে ড্রামে দিতে হবে। টবে দিলে ড্রামে দিতে হবে। এটার দাম হলো 1500, আপনার জন্য আমি রাখতে পারবো একদম 1300 টাকা। আচ্ছা, রামবুটান 1300 টাকা বলছে, নিবা? না আচ্ছা, না নিবে না। ওইটা হইলো একটা হইলো। আর বাগান বিলাসটা, এইটা কি গাছ? কাঠগোলাপ। কাঠগোলাপ। কাঠগোলাপের কি কালার আছে? হ্যাঁ বিভিন্ন কালার আছে, এই একটা কালার, এই একটা কালার, ওই একটা কালার। কাঠগোলাপের দাম কিরকম? 1500 টাকা পিস, 1400 টাকা পর্যন্ত রাখা যাবে। 1400 পর্যন্ত রাখা যাবে, 1500 টাকা পিস। এই জায়গায় কাঁঠাল টাঠাল অনেক কিছু আছে। হ্যাঁ, এই সাইডে জাম গাছ আছে, মিষ্টি তেঁতুল আছে, তেঁতুল আছে, কালো জাম, আপেল। আপেল গাছে আপেল হয়, আমি একবার দেখছিলাম যে গ্রিন আপেল হয়েছে একটা গাছে। হ্যাঁ, এই যে বেগুন গাছ, এখানে বেগুন গাছ আছে, তুলসী আছে। বাগানে আছে এইটা, এর মধ্যে এক গাছের 2 কালারের ফুল হয়। এক গাছে 2 কালারের ফুল। এক গাছের 2 কালারের। না, কিছু গাছ আছে না যেটা আপনার ওই মানে বাই না এটা অতটা পাবো না। এটা বড় হবে না, ওইগুলা বাইবে না। এটা পাবো।
ওইটা কি কালার হবে? লাল কালার। সাদা নাই ওটার মধ্যে? সাদা নাই। কত করে বিক্রি করেন ওইটা? এগুলো 300 টাকা পিস। 300 টাকা পিস। বাগান দেখবা এটা মারুফ, টাকা দিয়ে আপনাদের ওইখানেই রেখে যাব, যে যাওয়ার সময় নিয়ে গেলাম। কই আখ? নাও। আখের এটা কি কিসে? দেখেন এগুলা কত করে বিক্রি করেন আখের? সিঙ্গেলটা 500, ডাবলটা 800। সিঙ্গেলটা 500, ডাবলটা 800। এই একটাই হবে? না না, গোড়া থেকে বের হতে হ্যাঁ? থাকবে। ওই যে দেখুন না বেরোচ্ছে কতগুলা। গোড়ার থেকে এটা কিসে লাগাইতে হবে? মাটিতে, ড্রামে লাগাইলে হবে তো না? লাগাতে পারেন ড্রামের আমাদের কাছে বড় একটা ড্রাম লাগানো ছিল, ওটা বিক্রি হয়ে গেছে 8000 টাকা। 8000 টাকায় বিক্রি হয়েছে। এই যে এইটা না, এটার দাম কিরকম? আখ এটা ইক্ষু নিতে পারেন আপনি 3500 টাকা। 3500 টাকা। না আমি দেখাচ্ছি, আমি যে কিনবো তা না, দেখে যারা দেখবে তাদের মধ্যে থেকে যদি কেউ কেনে। ভালো আছেন না? অর্কিড এগুলা কত করে? এগুলো 2500 টাকা। 2500? পিছনের বড়গুলো 3000। পড়ে যাচ্ছে ভাই, একটু সোজা করে রাখেন। আর ইনডোর প্ল্যান্টের মধ্যে আর কি আছে যেটাতে আপনার? কাকা গেলেন? আসেন, আমরা এখন দেখতেছি কিন্তু কৃষিবিদ। হ্যাঁ, এটা হচ্ছে কৃষিবিদ উপকরণ নার্সারি। এই যে এইগুলা ইনডোর প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্টে এমন কিছু নাই যেটাতে আপনার ফুল ফুটবে। হ্যাঁ, ওই লিলির ওইটার দাম কিরকম? 2500 টাকা। এগুলোর দাম একটু বেশি লাগতেছে না এখানে? এটা কি বানসাই? এটার দাম কিরকম রাখছেন? 12000 টাকা। এটা কি বট? পাকড়। পাকড়? বটেরও তো হয় বানসাই, তাই না? এই যে বটের বানসাই আছে। কি গাছ? সিলভার ডাস 12 মাস ফুল। 12 মাস ফুল হয়, কিন্তু এটার জন্য বড় জায়গা লাগবে, তাই না? ছাদে রাখা যাবে। আর এটা কি আপনার আমলকি? এই গাছটার দাম কিরকম ধরছেন আপনারা? থাই আমলকি। 60,000। 60,000। এইটা কি গাছ? কাঠগোলাপ। এটার প্রাইস কিরকম? একদম 15। এটা একদম কালারও আছে বিভিন্ন। বিভিন্ন কালার আছে। আচ্ছা আচ্ছা, এরকম কোন গাছ আছে যেটা ইনডোর গাছ ফুল ফুটবে? কিন্তু গাছের ফুল হয় না। ইনডোর গাছে কোনো ফুল হয় না? আপনাদের একবারে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আছি। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আপনার ব্লগ দেখি তো। থ্যাংক ইউ। অস্ট্রেলিয়ান আনার, এই গাছটার দাম কিরকম? 15,000 টাকা। 15,000 টাকা। এটা কি 12 মাসি আনার? জি। এই যে সব সাইজের আছে, সব সাইজের আছে। হ্যাঁ, ছোট আছে, ফুল আছে। আমার বাসায় অনেক ডালিম গাছ হয়েছে, ডালিম গাছে প্রচুর ডালিমও হয়েছে, কিন্তু সেটা বড় হয় না, ছোট পর্যন্তই থাকে, এরপরে ঝরে যায়, যাত্রা ভালো না। জাতটা ভালো না। আচ্ছা, ভালো জাতের ডালিম গাছ কোনটা আছে? এটা একটা আছে, হুম। দেখে। হুম, আর একটা আছে ওইটা। ওই যে কালো কালো, মানে এটা খেয়ে একটু মজা পাইবেন। কোনটা এটা- খেয়ে? এটা হুম। এটা আরেকটা আছে এখানে। আচ্ছা, এই যে আনার যেটাকে আমরা বলি, জি। সেই আনারটা নাই, আনারের গাছ নাই। আর এটা এটা খান, বাজার থেকে কিনা যেটা খাই। এই লাল যেটা লাল হয়। টকটকে হচ্ছে এই যে এটা একটা আছে, এটা তো ওই যে একটু হলদে হলদে টাইপের যেটা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আরেকটা আছে এই যে একদম লাল মানে অরেঞ্জ হিসেবে হয়ে যায়, একদম অরেঞ্জ টাইপের হয়ে যায়। জি, সেটা এইটা। সেটা আবার এটা। এই গাছটার দাম কিরকম? এটা 25,000 হলে বিক্রি করব। 25,000 হলে বিক্রি। আপনাদের নার্সারিটা কোথায়? আমাদের নার্সারি কেরানীগঞ্জ হাটিবাজার। কেরানীগঞ্জ আটিবাজার। আচ্ছা, বুঝতে আর পারছি। এমনিতে ওই যে ম্যাজিক আইসল্যান্ড পার্কটা আছে, ওইটার হ্যাঁ, সাথে আরেকটা আছে, ওইটা আচ্ছা। 800% মধ্যে আছে। আচ্ছা, আর এটা তো কাঠগোলাপ, এগুলার দাম কিরকম কাঠগোলাপের? এটা তো একটু মাদার ট্রি তো। আচ্ছা, বাগান বিলাস কিরকম দামে বিক্রি করতেছেন? বাগান বিলাস 150 থেকে শুরু। 150 থেকে শুরু। যেটা আপনার ওই যে একটা আছে না, বড় হয় একেবারে, আপনার লতানো সেটা আছে? আছে। সেই গাছ দেখান না আমার একটু। এটা একটা আছে লতানোটা। হ্যাঁ, কি কালার?
এটা কি ম্যাজেন্ডা কালার। আচ্ছা, সাদার মধ্যে নাই? সাদার মধ্যে আছে আমাদের থাই ভেরিয়েন্টের, ওই যে এটার হোয়াইটটা আছে। ওই যে যেটা, এই যে ফুইটা ওটা আছে। তো লতানো না। না, এটা থাই ভেরিয়েন্টের সাদা। এই যে এগুলা কি? এগুলো হচ্ছে ডুয়েল কালার। হ্যাঁ, ডুয়েল কালার, সাদা প্লাস গোলাপি। লতানো। হ্যাঁ, ওই যে ওইখানে একটা গাছ আছে ওই পাশে। আচ্ছা, আপনি আমাকে ভালো দেখে জি, এই বাগান বিলাস দেন, ভালো দেখে যেটা। আমি ফুল ফোটানো আছে, আপনি একটু দেখে নেন। আচ্ছা, আসেন তো একটু দেখি। কিছু আছে এই যে এরকম ভাবে উঠে, এটা এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি কিছু লতানো গাছ আছে। ছোট ছোট কিউট কিউট আম, এই যে এটা হচ্ছে গিয়ে মালটা। একটা আছে ভ্যানিলা চেরি এই থাই আমলকিটার দাম কেমন আছে? কালার। আচ্ছা, ওই ছোট চারাটা দেখলেন, হ্যাঁ 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 আমাদের এই একটা কালার আছে, হ্যাঁ, এই একটা কালার, মানে ডবল হবে। বুঝতে পারছি। আপনি চাইলে এটাও নিতে পারেন বা ছোটও নিতে পারেন। এটা কি লত, মানে ওই? হ্যাঁ, লতানো 100% লতাইবে। আমরা তো কাইটা রাখি, মানে আমাদের কাছে তো স্পেস, মানে যত আমরা সেফ। না, একটা গাছ আছে হচ্ছে কি আপনার এই লাগাই দিলে আস্তে 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 উপরের আস্তে দিকে উপরে উঠবে, ওইটা পুরা ছড়ায় যায়। ছড়াবে। হ্যাঁ, এটাই জাতের আছে এটার চারা আছে এই গাছটার। আছে। এটা কি গাছ? সিলভার পিন। এটার চারার দাম কিরকম? 400 টাকা রাখবো আপনার জন্য। 400 টাকা রাখবেন। আর এগুলা কিরকম রাখবেন? এটা ছোট ওটা 300 টাকা রাখবো। আর এইটা? এটা আপনি নিলে 1500 টাকায় দিন। আমি নিলে 1500 টাকা দিবেন। আচ্ছা, সমস্যা হচ্ছে এই গাছ বরিশাল পর্যন্ত যাবে, তো বরিশাল পর্যন্ত এত বড় গাছ নিয়ে যাওয়াটা আমাদের জন্য একটু মুশকিল হয়ে যাবে, ক্যারি করতে ঝামেলা হবে। আপনি ছোটটা আপনি ছোট দেন। এটা নিব, এটা তো পাতাগুলোও সুন্দর না? দুই কালার হ্যাঁ, তা 150 করে বললেন যে? জি, 150 করে যেটা বললেন। মানে ওই লতানো টাইপের থেকে শুরু থেকে, হ্যাঁ, স্টার্টিং প্রাইস। আচ্ছা, এই গাছটা কি গাছ? এই যে এটা এটা লাভবার্ড। লাভবার্ড। লাভ বট। জি। আচ্ছা, এটা কি ফুল হবে? না, এটা এই পাতারই সৌন্দর্য, লাভ শেপের থাকবে, হার্ট শেপের থাকবে। এটা কি রকম? জি, এটার প্রাইস কি রকম? 1000 টাকা। 1000 টাকা কি এই পুরাটা? হ্যাঁ, পুরো। এটার চারা আছে, হাফ বস্তার ছোট মধ্যে আছে? এটা ছোট আছে, মেবি শেষ হয়ে গেছে কিনা বলতে পারি না। একটু দেখেন তো ছোট আছে কিনা। অঞ্জলিকা, এটা 150 টাকা রাখবো। মঞ্জুলিকা? অঞ্জলিকা। অঞ্জলিকা তো বের করেন। এগুলা বরিশালে লাগানো যাবে না? বের করেন, একটা বের করেন। এটা এই অঞ্জলিকা একটা দেন। আর ওইটা একটা হচ্ছে দিতাম, ওইটা চারাটা থাকলে একটা দিতাম, কোপাসিয়া, ওইটা সারা বছর ফুইটা থাকে, অনেক আছে তো সুন্দর। দিমো চারা আছে? আছে চারা থাকলে একটা দেন। আচ্ছা, আমরা মহুয়া নার্সারি থেকেই কিন্তু অনেকগুলো গাছ কিনতেছি। হ্যাঁ, বিশেষ করে আমরা যেই গাছটার জন্য আসছিলাম, এই আপনার একটা অঞ্জলিকা দেন, কি বলে বাগান বিলাসের জন্যই আমরা আসছিলাম। একটা বাগান করে গাছ নিচ্ছি। কাঠগোলাপটা দেখছো তো টকটকা লালটা? হ্যাঁ, টকটকালাটা আরো কিছু ভেরিয়েন্ট আছে। আচ্ছা, এটা রেডের মধ্যে। এইটা কি গাছ? এটাও বাগান বিলাস। এইটা ওই লতানো না? না, এটা লতানো না। আর এটা হচ্ছে, এটা কিন্তু রুবি লঙ্গান। রুবি লঙ্গান। হ্যাঁ, আচ্ছা এটা এত বড় হবে আচ্ছা, সাইজটা, লিচুর চেয়েও মজা। লিচুর চেয়েও মজা। হ্যাঁ, কিরকম এগুলার চারা? 650। এই যে এইটার দাম? হ্যাঁ, এটার দাম 6500 টাকা বিক্রি করি। আচ্ছা। আর এগুলো ছোট চারা পাওয়া যায়। আর এই তুমি কি এইটার কথা বলছো? এগুলার কথা কত বলছিলেন যেন? জি, এগুলা? এটা আমি বলি নাই আপনাদের কিছু। আচ্ছা, এগুলার ওইটা প্রাইস দেখছিলেন। কিরকম? এদিকে এই এতটুকু বড়ই নেবেন না আর ছোট নেবেন? ছোট যদি নেই? ছোট নিলে আপনার জন্য 300 টাকা রাখবো। আর এটা? এটা আপনার জন্য 1000 টাকা রাখবো। বেশি হয়ে যাচ্ছে না? মানে এটা এমনিতে মানে কেউ যদি জিজ্ঞেস করে, হুম। বিক্রি করি না, হুম। ছোট চারাগুলো বিক্রি করি 1000 করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনি আমার এইখান থেকে দেন যেইটা খুব দ্রুত লতাবে। আর শুভ? কাঠগোলাপ একটা লাগাইছিলাম। এখানে আহো। আচ্ছা, এইটাও তো কাঠগোলাপ না? হ্যাঁ, এটা থাই এবার নতুন আসছে। এই কালারটা, এইটার চারার দাম কিরকম? এটা চারাটা আনফরচুনেটলি শেষ। আচ্ছা। এটা 4টা চারা ছিল। এইটার আছে? এটা হুম, হ্যাঁ আছে। এইটার চারার দাম কিরকম? এমনিতে বিক্রি পারমিশন নাই? মানে বিক্রি মূল্য হচ্ছে 2000 টাকা। আর এইগুলার চারার দাম তো কম। হ্যাঁ, এগুলোর চারার একটু দাম কম। এটা আবার এই যে এতটুকু সাইজ হবে, ফুলের সাইজ এখন একটু কম।
মানে ফুল ঝরে টরে গেছে, দেখেন ওই যে ছিল। এটার চারার দাম কিরকম? ছাড়া আপনার জন্য 300 টাকা রাখবো। এটাও 300, ওইটাও 300। এই রেটটাও 300। তাই সুন্দর কোনটা দেখতে হয়? ওইটা, রেটটা? রেটটা তো অবভিয়াসলি সুন্দর, স্মেলের দিক দিয়ে তো রেটটা তো রাজা। আচ্ছা তাইলে ওইটা দেন একটা। না ওইটা স্মেল আছে। স্মেল হয় সাদাটার চারটা কোয়ালিটি আছে সাদাটার। আচ্ছা আপনাকে দেখাই, মানে আমরা এই ভিডিও এইখানেই শেষ করব, কারণ এর চেয়ে বড় ভিডিও আপনারা দেখতে আসলে বিরক্ত হয়ে যাবেন। ঠিক আছে, এইখানেই আমাদের কেনাকাটাও আমরা মনে হয় এইদিকে শেষ করে দিব, আর ভিডিওটাও এইদিকে শেষ করে দিব, কিন্তু আমরা বাকিটা ঘুরে দেখব। হুম এটাও হোয়াইট, হুম এটাও হোয়াইট, এটাও হোয়াইট। হুম আপনি আমাকে এখন দিচ্ছেন কোনটা? আমি আপনাকে সুপার রেয়ার রেড দেন, এটা দেন, এটা দেন, একটাই দেন আপা, সাদাটা তো লাগাইছি, লালটা না। একটাই দেন। সাদাটা কি হইছে? এই গাছটা কিন্তু সুন্দর, এই কালারটা কিন্তু সুন্দর। এটা কি লতানো? না, হাই ভেরিয়েন্ট। কিন্তু ওই যেটা আপনি দিয়েছেন সেটা কি এরকম এই কালার আসবে? ফুলটা ফুল এই কালার আসবে, কিন্তু এটা লতানো থাকবে। লতানো থাকবে, ঠিক আছে ঠিক আছে। এই যে এইখানে কাঠগোলাপ না, এই আমার থেকে ফুলের শুরু করে মধ্যে একদম ওই পর্যন্ত। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, অনেক ফুল ভালো লাগে। ফুল ভালো লাগে না কার? আসলে যার ফুল ভালো লাগে না সে আসলে মানুষের মধ্যে পড়ে না। কিন্তু আমার পার্সোনাল কয়েকটা ফুল বেশ ভালো লাগে কমনের মধ্যে। একটা হচ্ছে গিয়ে অ্যালমন্ডা, আর একটা হচ্ছে কাঠগোলাপ। এই দুইটা ফুল আমার কাছে বেশি ভালো লাগে। এছাড়াও আরো অনেক ফুল আছে যেগুলো দেখতে ভালো লাগে, বা গোলাপের বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে যেটা ভালো লাগে। একদম জাত ইনশিওর করা যে মানে মিস্টেক যেন না হয়। একটা যেমন হলো মিস্টেক একটা ইনডোর ফুল, আসলে কি ইনডোরে কোনো ফুল হয় না। হয় না। ইনডোরে যদি ফুল হয়, কোনো কিছু যদি হয়ে থাকে, ওইটা হচ্ছে বাইরের দেশে হয় অর্কিডটা। হুম 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 হুম। বাইরের দেশে হবে অর্কিড, শুধুমাত্র অর্কিড হবে। না, এমন গাছ যেটা হচ্ছে গিয়ে ক্যাকটাসে কিছুটা ফুল 3-4 ঘন্টা বারান্দায় রাখলো, হ্যাঁ, সানলাইট অবশ্যই জরুরি। আবার বের করে নিয়ে আসলো। এটা হসপিটালে, আমার শ্বশুর হসপিটালে প্রায় 2.5 মাসের উপরে। জি জি। উনি একটা ফুল গাছ নিতে বলছে, যেটা উনি দেখবে যে ফুল ফুটে আছে। আচ্ছা আচ্ছা। তো ওইরকম একটা ফুল গাছ আপনি দিয়েন। তাহলে আপনি এই কোপাসিয়া দিছিলেন, এই যে কোপাসিয়াটা, এই যে চারা, এই যে চারা দেখছেন, এই চারাটা সুন্দর আছে। এই যে ভাইজান আমাদেরকে আমলকি ছিঁড়ে দিছে খাওয়ার জন্য, আরো বড় হবে দেখছেন? size-এ আরো বড় হবে। আচ্ছা এইটা কিন্তু এই গাছের সবচেয়ে বড় আমলকি না, আরো আছে। আরো অনেক আছে ওই যে উপরে আছে বড়, উপরে বিষয়। এটা কোন পর্যন্ত হয় সাইজ? এই ছোট একটা এই- আপেলের মতো। এটার হয়ে যাবে, চারা ছোট আছে? আপেল, হ্যাঁ এটা চারা আছে। এইটার চারাতে ফল আসতে কতদিন সময় লাগবে? মিনিমাম 2 বছর ফুল আসবে। হ্যাঁ হ্যাঁ, এখন যেই গাছটা আছে সামনের বছর হয়তো একটু ফুল ছাড়বে, কিন্তু টিকবে না। আচ্ছা, এটার সিজনে আসে নাকি 12 মাস হয়? এটা কোনো সিজন নাই, বা মানে আমরা যখন আনছিলাম, হুম। যখন আর কি আমরা না, এটা আমরা অনেক খাবো না, আগে- পরে সুন্দর করে কেটে খাবো। অনেক আগে করছিলাম, আনা হয়েছিল তো এই জাতটা অনেক আগে। দেখছেন গাছ তো অনেক বয়স্ক হয়েছে, বুঝে যেতেছে। জি। তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত কোনো সিজন ভিত্তিক না। হ্যাঁ, বর্ষাকালে আসছে, প্রত্যেকবারই ফুল আসছে। এখন আবার দেখেন এটার মধ্যে ফল আছে, কিছু কিছু জায়গায় আবার ফুল ছেড়ে নতুন নতুন ছোট ছোট আবার জি হইতেছে। জি জি। এটার চারার দাম কিরকম? এটা চারা বিক্রি করি 1000 টাকা, 800, 1000, 700 এরকম। আচ্ছা, এইটা কি গাছ? চাইনিজ ব্যাম্বু। চাইনিজ ব্যাম্বো? এটা বড় হয়? না, এটা এগুলো ছোটই থাকে? মানে এগুলো হচ্ছে কেটে রাখতে হবে। ডেকোরেশন প্ল্যান্ট তো। এগুলা কি ইনডোর? সেমি ইনডোর এটা। আচ্ছা। ইনডোরে আপনি চায়না রোল, এটা ইনডোর। এটা ইনডোর? এটা পাতাটা এই যে দেখেন একদম প্লাস্টিক। জি। এটা পাতা কি এই যে শুকায় যে পড়ে যায় সেটা হয় না? খুব কম হয়। না, পাতা শুকানোর এটা চান্সই নাই। এটা এগুলা কত করে বিক্রি করেন? বিক্রি করি 3000, 4000 এরকম আর করে। এগুলা আপনি যেগুলা করে রাখছেন? এগুলো হচ্ছে বিভিন্ন হোটেল, রিসোর্ট মানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে থেকে। এইখানে decoration যেগুলা এর জন্য। গাছ আছে এগুলার মধ্যে আপনার কিরকম রেঞ্জের গাছ? ওই যে এটা হচ্ছে সবচেয়ে রেঞ্জের গাছ, দামি গাছ হচ্ছে ওইটা। ওই 3 লাখ বড়টা? টাকা। হ্যাঁ, 3 লাখ টাকা বড়, ওইটা 3 লাখ টাকা। আচ্ছা, ওই যে দেখেন 3 লক্ষ টাকার একটা গাছ, আপনারা দেখে নেন। হ্যাঁ, এটা হচ্ছে 3 লক্ষ টাকা, এটা 3 লক্ষ টাকা। আচ্ছা, আর এই যে এই ধরনের গাছগুলো, এই যে এগুলো 6000, 7000, 6000, 7000, সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন 1000 টাকা। সেটা 500 কোনটা? টাকাও আছে। সেটা কোনটা? এগুলা 500 টাকার গাছ? 500, 1000
এটা কি এরকমই বড় হবে, জাস্ট দুইটাই থাকবে? হ্যাঁ এই দুইটাই থাকবে। হ্যাঁ, এটা কখনো তিনটা বা চারটা হবে না? হ্যাঁ হবে, এটা 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 কাটিং করলে, আচ্ছা, কাটিং করলে যেমন এটা এটা বড় হয়েছে, হ্যাঁ। বড় হয়েছে এটাকে। ওইটার প্রাইস কত? 500? এটা 4,500। 4,500? আচ্ছা, এটা এই যে থেকে এইটা 4 ওরকম বছর, হ্যাঁ এটা এগুলো থেকে 4-5 বছরের বড়। 5 বছরের বড়। এগুলার বয়স কিরকম? এগুলো রিসেন্ট 1.5 বছর হয়েছে। 1.5 বছর হয়েছে। এগুলো তো গ্রাফটেড। এইগুলা দিছেন না আমাকে? এখানে কিছু মিস আছে, যা যা কইছি। বাগান বিলাস নাই তো? 2 কালার 2টা বাগান বিলাস। এই জাতীয় বৃক্ষ মেলায় আজকে আমরা হচ্ছে গিয়ে কিছু ইনডোর প্লান্ট কিনবো, যেগুলো আপনার ভাবির জন্য কিনবো। হ্যাঁ, মেইনলি আপনাদের ভাবি এই বেশ কিছু গাছ রাখে, রুমের মধ্যেও আছে, বারান্দায়ও আছে। ভাইয়া এইটাকে কি গাছ বলা হয়? এয়ার প্লান্ট? এয়ার প্লান্ট। দেখেন এটা বড় পুষ্প। এটা তো একটা পাতা না মনে না, হয়। এই যে এটা পাতা না, এটা এরকম আরো বড় হবে। এইটা কি, এই জিনিসটা কি? আচ্ছা, এটা কিন্তু ফুল হয়, এখানে আবার ফুল হবে একটা না? ফুল হবে, ওটার পকেটেই বলে ক্যাঙ্গারু পকেট। এগুলা কিরকম দামে বিক্রি হচ্ছে? 750 টাকা। 750। আর এই যে এটা বড়টা? এটা হচ্ছে অ্যাপলের মস, এটা হচ্ছে 800 টাকা। 800 টাকা। 800 টাকা। এটা শুধু হচ্ছে 7 দিনে একদিন পানির মধ্যে 1 মিনিট একটা বালতির মধ্যে পানি রেখে 1 মিনিট ভিজিয়ে রাখতে হবে, এছাড়া আর কোনো কাজ নেই। 7 দিনে? 7 দিন পর একদিন 1 মিনিট বা 2 মিনিট একটা বালতির মধ্যে ভিজিয়ে রাখবে। বৃষ্টি হইলে তো এমনিতেই বৃষ্টি হলে মানে এটা বৃষ্টির প্রয়োজন হবে না। ফোঁটা টোটা যদি পড়ে তাহলে আর প্রয়োজন হবে না। আর এগুলো হচ্ছে উইন্ডো প্ল্যান্ট আমাদের। আচ্ছা, দেখেন আমরা এয়ার প্লান্ট নিব, যেই গাছ মানে বড় হওয়ার জন্য শুধুমাত্র বাতাসই যথেষ্ট, এটার জন্য মাটি লাগে না, পানিটাও সেরকম লাগে না, ওই সপ্তাহে একদিন হালকা একটু পানির ছিটা ফোটার দিলেই হয়। এটা আছে। আর এছাড়া ওনার এখানে অর্কিড আছে, অর্কিডটা দেখি। ভাই আপনাদের এই ইয়ের নাম কি? আমাদের হোসেন নার্সারি। হোসেন নার্সারি। কোথায় এটা? ঢাকা? আমাদের উত্তরাতে এবং আশুলিয়াতে। আমাদের আশুলিয়াতে হচ্ছে দুইটা বড় মাতৃ বাগান আছে, প্রায় 40 বিঘার উপরে। তাই আপনি আমাকে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, কারণ অন্য অন্য সময় আমরা যদি গাছ টাছ কেনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আপনাদের ওইখানে যাইতে পারবো। এটা হচ্ছে বারান্দা। আর এয়ার প্ল্যানের এগুলো কিছু ভ্যারাইটি আছে, কিন্তু ফ্লাওয়ার হয়। আপনি যেমন এয়ার প্ল্যান মস দেখেছেন, জি এটা হচ্ছে এয়ার প্ল্যানের মধ্যে এটা ফুল ফুটবে। হ্যাঁ, এই ডালের মধ্যে বিভিন্ন কালারের ফুল ফুটবে। এইটার জন্য কোনো ইয়ে কিছুই লাগবে না? লাগবে না, আমরা শুধু এই কাঠটাকে দিয়ে রাখছি জাস্ট সুন্দরের জন্য, মানে একটা বিউটিফিকেশনের জন্য দেওয়া হয়েছে। জি বাট প্রতিটা হচ্ছে কাঠের উপরে রাখা হচ্ছে, দেখেন কোনো শিকড় নাই। জি। এটা এইভাবেই ফুলটা ফুটবে। এটা 450। এটা 450, প্রতিটাই প্রাইস দেওয়া আছে। এটা 1000। এটা কিরকম? এটা 200 টাকা। এয়ার প্ল্যান স্টার্টিং রেট হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 200 টাকা। 200 টাকায় এয়ার প্লান্ট 200 পাওয়া টাকা যায়? থেকে শুরু করে বাহ। 1200 টাকা পর্যন্ত। একটা ঠান্ডা পানি দিয়ে দেন, এই দিশাত বিল দাও। আচ্ছা, হ্যাঁ, এয়ার প্ল্যানের সেম এটা। এই বক্স না, এটা তো ওনাদের জন্য রাখছে? না, এটা সেলের জন্যই। এটা হচ্ছে পুরো সেটআপ 1 2 3 4 5 6 2200 টাকা এটা আচ্ছা, পুরো সেটআপ। এটা কি, এগুলা কি ফিক্সড প্রাইস ভাই? এগুলো ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস, সবই ফিক্সড প্রাইস যা আছে। অর্কিড ড্যান্ডেরিয়াম হচ্ছে 800 টাকা করে, আর এখানে বান্ডা আছে, বান্ডাগুলো হচ্ছে 1500 টাকা করে। এসব হাই ইম্পোর্টেড। আপনি আমার একটা বেস্ট কিছু দেন তো, মানে আপনি আপনার বাসার জন্য যদি নিতে চান তাহলে আমি বান্ডাই নিতাম। তাহলে দেখেন তো বান্ডার মধ্যে কোনটা। আমার কাছে ইয়েটা বেশি ভালো লাগতেছে, পার্পলটা। পার্পলটাও ইয়েলোটা দুইটাই সুন্দর। এটা মনে হবে না natural ফুল, এটা মনে হবে কোনো আর্ট করা। এটা ঠিক বলেছেন। আচ্ছা, এটা ফুলটা দেখলে মনে হবে যে এটা কোনো আর্টিস্ট আর্ট করছে। এই ফুলটা কতদিন থাকবে? এটা থাকবে, এটা মিনিমাম 1 মাস থাকবে। হ্যাঁ। আবার এখান থেকে সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ, প্রতিটা মানে এটার এই পর্যন্ত ফ্লাওয়ার শেষ হয়ে গেছে। এর নেক্সট ফুলটা আসবে এটা নিচ থেকে, এটা নিচ থেকে, এটা নিচ থেকে, মানে প্রতিটা পাতা নিচ থেকে একটা কয় মাস flower। পরে আবার ফুল এটা আসবে? হয়তো 1 মাসের মধ্যে আবার দেখবেন এটা শেষ হইতে হইতে নতুন ইনফ্লো চলে আসছে ফুলে। আচ্ছা, যদি এরকম হয় তাহলে আমি এটা একটা নিব। অবশ্যই এর কাছে আবার আপনি এক্সোটিক অনেক ফল গাছ পাবেন, যেমন বাংলাদেশের মধ্যে এটা একমাত্র আমরাই ইয়ে করতেছি। যেমন হচ্ছে গুন্ডুবেরি, হ্যাঁ। সিডলেট পার্সিমন, আফ্রিকান রেড পিচ, আচ্ছা, হোয়াইট সাপোর্টে, মানে আমাদের কাছে 160 রকমের এক্সোটিক ফল আছে। ওয়ার্ল্ডের এক্সোটিক যে ফল গাছগুলো সব আমাদের কাছে আচ্ছা, আছে। এইখানে আপনি কি আমাকে সিওরিটি দিবেন যে গাছ নেবেন, গাছ লাগাবেন, ভালোভাবে পরিচর্যা করবেন বা ভালো মাটিতে লাগাবেন, ফল হবেই? এটা 100% হবে। এখানে যেসব চারাগুলো আছে এগুলোর দাম কিরকম? এগুলোর ফলের 1000 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত আছে। 1000 থেকে 3000। আমি আপনাকে একটু সব
সব এক্সোটিক গাছ। এখানে এই রোতে যা আছে সব এক্সোটিক গাছ, এখানে কোনো আচ্ছা কমন গাছ। আচ্ছা, এই যে রুবি লঙ্ঘন এটার দাম এটা কত? হচ্ছে লঙ্কা, এটা 1000 টাকা। 1000 টাকা। লাল জাম্বুরা? লাল জাম্বুরা 1000 টাকা। 1000 তারপরে টাকা। এই যে এলাকা প্যারা, এটা হচ্ছে পারফিউম গবা বলে। এই পেয়ারটা যদি আপনি আচ্ছা, কাটেন হ্যাঁ। পারফিউমের স্মেল ভরে যাবে, মানে আচ্ছা। রুমটার মধ্যে পেয়ারার স্মেল ভরে যাবে। বাহ, এটা হচ্ছে আর এই যেমন যে পিঙ্ক pink, পিঙ্ক এটাও 1000 টাকা। 1000 টাকা। তারপর পিঙ্ক কাঁঠাল আছে, Pink যেটা কাঁঠাল। 12 মাসে 1000 টাকা, আর 1000 টাকা। সিজনাল ওটা 300 টাকা। আচ্ছা তারপর এখানে যেমন ভামলেস কাঁঠাল আছে, কাঁঠালে কোনো আঠা হবে না। আচ্ছা, আর একটা আছে সিডলেস, মানে হ্যাঁ। কাঁঠালে কোনো বীজ হবে না। জি। আর একটা আছে কর্ন ফ্রুট, পরে আছে এখানে জায়ান্ট রেড কালের জাবাটি। ব্লাড অরেঞ্জ এটার কিরকম দাম? ব্লাড অরেঞ্জ 1000 টাকা। 1000 টাকা। 1000 টাকা। তারপরে পার্পল সুইট অ্যাভোকাডো আছে, এগুলো 1000 পার্পল টাকা। সুইট অ্যাভোকাডো। তারপরে জায়ান্ট ইয়েলো জাবাটি কাবা, এগুলো খুব ভালো ভ্যারাইটি। আচ্ছা, মানে বেরির মধ্যে কি বেরির আছে? মধ্যে আমাদের হচ্ছে মিশরের একটা বেরি আছে, আমি আপনাকে দেখাই। এটা খুবই কম দামে আমরা বিক্রি করতেছি। আচ্ছা, মিশরের বেরি। আমাদের কাছে আরেকটা জিনিস আছে। আমি জানি না আসলে আপনারা কতটা পছন্দ করেন, কিন্তু গাছ দেখাই আপনাকে আমি। আমি গাছ কিনতে আসলে আমার মাথা নষ্ট হয়ে যায়। সুন্দরবনের হ্যাঁ। সুন্দরী, এটা হচ্ছে শ্বাসমূল এবং এই আচ্ছা, সুন্দরবনের সুন্দরী গাছ দেখেন। সুন্দরী গাছ। হ্যাঁ, কিন্তু এটা তো নোনা মাটি লাগবে। কিন্তু এটা আমরা নোনা পানি ছাড়া গাছটা হয় না, কিন্তু এগুলো আমরা ছোট কলম এনে হ্যাঁ। এটাকে আমরা আমাদের সাদা পানি, মানে ন্যাচারাল যে পানিতে, হ্যাঁ। এটা আমরা তৈরি করে ফেলছি। হ্যাঁ, এটা কারণ এখন এটা আর তো নোনা পানির প্রয়োজন নেই, কিন্তু এই জিনিসটা এক্সোটিক। এই বৃক্ষমালা এখন আমরাই শো করতেছি। হ্যাঁ। এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী এবং প্রতিটা শ্বাসমূল এটা বের হয়ে দেখছো গেছে। যে রামবুটান একটা গাছ, এগুলো হচ্ছে রামবুটান। রামবুটান হয়ে আছে? হ্যাঁ, এটা থাইল্যান্ডের রামবুটান। এই যেটা হয়ে আছে এইটা যদি আমি নিতে চাই গাছ 35,000 টাকা। 35,000 আবার টাকা। এখানে ইয়েলো আছে একটা, দেখেন আপনার রামবুটান সবসময় আমরা লাল দেখি না, জি। এটা হচ্ছে হলুদ রামবুটান। আচ্ছা, তারপরে এখানে আপনি দেখেন একটা বাউবাব গাছ, পৃথিবীর সবচেয়ে মোটা গাছ। বাওবাব গাছ। বাওবাব গাছ। হ্যাঁ, বাওবাব Arrange গাছ হইয়া আমি বলে। চিনি। তারপরে এই দেখেন বাবু গাছ, এটা তো আপনি বনসাই মানে করছেন। বনসাই করা। হ্যাঁ। আর এখানে যে পার্সিমন, তারপরে যে পার্সিমনের এটা কিরকম? এটা পার্সিমন 30,000 টাকা। 30,000 টাকা। আর এটা আমলকি, এগুলো 25,000 টাকা করে। আমলকি 12 মাসে 25,000 আমলকি, সিজনাল আমলকি না। আচ্ছা, মানে বড় গাছগুলোর দাম অনেক বেশি থাকে। আর কারণ এগুলো পেয়ারা এটা এত অনেক- সুন্দর। এটা ভিয়েনার পেয়ারা, থাইল্যান্ডে। আপনি দেখবেন থাইল্যান্ডে গেলে একটা রেগুলার যে পেয়ারা পাওয়া যায়, হ্যাঁ, যে বড় বড় পেয়ারাগুলো হয় খুবই মিষ্টি, এইটা। হ্যাঁ। তো আমরা যে বাজারে থাই পেয়ারাটা খাই, জি। আর থাইল্যান্ডে যে থাইল্যান্ডের পেয়ারাটা সম্পূর্ণ ডিফারেন্ট, এক ভ্যারাইটি না। এটার দাম কিরকম এটা চাচ্ছে? আসলে আমরা রাখছি মাদার কাছে, এটা চারা বিক্রি করতেছি আমরা 500 টাকা করে। 500 টাকা করে। কিন্তু এটা হচ্ছে আমাদের মাদার গাছ। এটা আচ্ছা। দেখে মানুষ যে এটা যে হয় বাংলাদেশে, জি। সেটা বোঝানোর জন্য এই ব্যবস্থাটা করা। আচ্ছা, আর আপনি বেরির কথা বলছেন, এই যে এখানে হ্যাঁ। এই যে লং বেরি, লং বেরি কি বেরি বলে, এগুলো হচ্ছে মাত্র 100 টাকা করে। 100 টাকা কিন্তু করে। এগুলো হচ্ছে যে কোনো বাসার ছাদে বা টবে লাগা রাখলেই বেরি খেতে পারবে, এটা হবে। বারান্দায় রাখলে বারান্দায় রাখ, মানে যেখানে 2 ঘন্টা দেন রোদ এটা পরে একটা। এরকম জায়গা রাখলেই হবে। এই গাছটা দাও, একটা দিবেন না দুইটা দুইটা দিবেন? নিয়ে আপনি একটা বড় টবে লাগাই। হ্যাঁ হ্যাঁ, দুইটা দেন। কারণ হচ্ছে গিয়ে একটাতে যা হবে তা হয়তো দেখা গেছে যে মানে একজনেরই লাগবে, তাই না? কতদিন পরে ফল পাবো? এটা 1-2 মাস লাগবে। এটা আপনি খালি প্রুনিং করে তাই? দিবেন। মানে এই গাছটা খুব দ্রুত বাড়ে তো। আরেকটা এই যে দেখো, এই গাছটা নিচ্ছে, এটা হচ্ছে গিয়ে বেরি। মালবেরি। মালবেরি, হ্যাঁ এটা হবে হ্যাঁ। এবং এটা বারান্দায় লাগালেই হবে একটা টবে। এই আপনি এখানে টব আছে? টবটা আমাদের এখানে একটা ম্যানেজ করে দিচ্ছি। আচ্ছা, একটা 12 ইঞ্চি টবের মধ্যে 2টা গাছ লাগিয়ে দাও। এই গাছটা হচ্ছে আপনি 2 মাস পর পর গাছগুলো প্রুনিং করে দিবেন। মালবেরি যদি আপনি প্রুনিং না করেন, এই শুনো, গাছে ফল হ্যাঁ হবে হ্যাঁ না। হ্যাঁ, মানে ডালটা কেটে দিতে হবে, ডাল কাটলে নতুন ডালের সাথে ফল চলে আসবে। জি। এটা হচ্ছে আরেকটা ফল, থাইল্যান্ডের বিগনে, বাট ফলটা এখনো ম্যাচিউর হয় নাই। এটা টক মিষ্টি ফ্লেভারের। কি নাম? বিগনে। বিগনে। বিগনে আপনি খেয়ে দেখতে খাবো? পারেন, এখনো ম্যাচিউর হয় নাই যদিও, আচ্ছা, ট্রাই দেখি। করতে পারেন। বিসমিল্লাহ। মজা তো, এটা এখনো হয় নাই। মজা কিন্তু। মজা, হ্যাঁ, অন্যরকম নোনটা, মানে আরেকটা ফল আছে এখানে যে রুবি লঙ্কান। খাও, খাও, আপনি দেখছেন থাইল্যান্ডের না? ফল। রুবি লঙ্কান দেখছেন না? হুম, হুম, এই যে হুম। রুবি লঙ্কান, ওই যে সেটা ছোট গাছ দেখলেন রুবি লঙ্কান, এটা হচ্ছে রুবি লঙ্কানের বড় গাছ। আচ্ছা, এগুলো হচ্ছে এক্সোটিক গাছ। এটার প্রাইস কিরকম? এগুলো হচ্ছে আমরা মাদার গাছ, এগুলো আমরা শুধু প্রদর্শনীর জন্য রাখি। আচ্ছা আমার কাছে আনারের বহুত ভ্যারাইটি আছে। আচ্ছা, আনারের বহুত ভ্যারাইটি আছে। এই যে ফিঙ্গার লাইম যেটা, Finger lime, এটা কি এরকম লেবু হবে? এটা খাওয়া হয় না, এই লেবুটা হচ্ছে ডেকোরেশন। দেখবেন থাইল্যান্ডে বা চায়নাতে ওরা বড় ডিশের মধ্যে একটা জি। শো করে। এইটা খাওয়া যাচ্ছে, এটা থাইল্যান্ড যেটা, থাই লাইম এটা অনেক মজা। লম্বা হয়? লম্বা হয়, এটা একদম আঙ্গুরের মতো লম্বা হবে। হুম, হুম, হুম। এটা খুবই টেস্টি এবং খুব জুসি। এটা এটা ফল ধরা আছে নাকি? না, এটা ফল গাছ শেষ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমাদের কাছে এগুলো সব সব হবে। এখানে আমাদের নতুন কিছু আম আছে। বারান্দায় কি হবে ভাই? বারান্দায় বারান্দায় আপনি নেবেন হচ্ছে পেয়ারা গাছ, লেবু গাছ। পেয়ারা গাছ আর লেবু গাছ? লেবু গাছ এছাড়া আসলে বারান্দায় আপনি আম লেবু টেবু লাগাতে পারবেন, এটা হবে না। আম বড় গাছ লাগবে, জাম লিচু বড় জায়গা লাগবে। ছোট কিছু লাগাইছিল আপনি ভালো পেয়ারা নেন, ভালো লেবু গাছ নেন, এটা ভালো। লেবু গাছ তো ছাদে অনেক আছে। আসলে আমরা একটা জিনিস দেখাচ্ছি, ওটা বিক্রি বলে, সেটা হচ্ছে আরো আনকমন জিনিস, কি সেটা? সুদি গাছ। মনে করেন
ঔষধি আমাদের গাছ, কাছে আচ্ছা ঔষধি গাছে প্রায় 200টা প্রজাতি আছে। আচ্ছা। বহুত স্কুল বাসক আছে, আদা আছে, কাঞ্চন আছে, তারপর কালো জাম, দারুচিনি। দারুচিনি দারুচিনি, মানে এটা বড় যখন হবে তখন এইটার এই যে বাকলটা হবে দারচিনি। স্মেলটা নিয়ে দেখেন, দারচিনি তো। দারচিনি। আহ। এটা হচ্ছে তেজপাতা, তেজপাতা কি বারান্দায় হবে নাকি? বারান্দায় হবে। তেজপাতা এটা দেন। এই এই ইয়া, তেজপাতা কত করে বিক্রি করেন? 200 টাকা। না কমায় রাখেন ভাই, আপনার ঠিক আছে, মেলা কমায় শেষের রাখবো। সময় এটা দেখো, এটা দাও। তেজপাতা কারি নিলাম পাতা দিতে একটা। পারেন আপনি, কারি পাতা গাছ দেন আছে। দেন দেন দেন। কারি পাতা বাই করো। কত কারি করে? পাতা তো কারি পাতা 150 বড় গাছ। একটা একটু নিয়ে লাগালে কারি পাতার গাছ কি? কারি পাতা হচ্ছে কারি খাবারে পাতা খাবেন। খাবারে দেয়। শ্রীলঙ্কান বা ইন্ডিয়ান যেটা অনেক হচ্ছে অনেক সাউথের ব্যবহৃত দিকে সব হয়। খাবার হচ্ছে কারি পাতা ইউজ হয়। ঔষধি গাছ যেটা আমি আপনাকে বললাম, প্রায় জি। আমাদের কাছে জি। 200 বেশি ঔষধি গাছের কালেকশন আছে যেটা বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। জি। এই জাতগুলো নিয়ে আমরা কাজ করি। পিতরাজ, তুলসী, উভয়পদ্ম, রঙ্গন, হলুদ, হ্যাঁ হলুদ বাহারি বট। আচ্ছা আপনার এই যে এই বিভিন্ন ধরনের যে মশলার গাছ, জি। এগুলাও আছে আপনার আমাদের কাছে? কাছে মশলা যেমন দারচিনি আছে, এলাচ আছে, হুম। তারপরে হচ্ছে এগুলা কি মশলা হবে? মশলা হবে কিন্তু এলাচ হবে? এলাচ হবে কিন্তু একটা বারান্দার টবে আসলে এলাচ দিয়ে আসলে না apply আমি চলবে না। ধরেন আমি বরিশালে লাগাইলাম এটা আপনি বরিশালে লাগাতে পারবেন, বরিশালে বা তো আমি ছাদে লাগাইলাম ছাদে না, এটা আপনি এলাচ গাছ লাগাইতে হয় ছায়ায়। ছায়ায়। যেখানে বড় গাছ আছে সেই গাছের নিচগুলোতে লাগাইতে হবে আপনার এলাচ গাছ, এলাচ গাছ। তাহলে এলাচ গাছ ভালো হবে। কারণ এলাচ হচ্ছে, আমি কেরালাতে বিশাল বড় বড় বাগান দেখে আসছি, জি অন্ধকারের মধ্যে এলাচ হয়। বুঝতে পারছি। ওইটা কি সবেদা? ওইটা সফেদা না, এটা হচ্ছে ওই যে উপরে। ওইটা মাম্মি সফেদা, একটা মাম্মি দেখবেন সফেদা। ইন্দোনেশিয়ান ফল। এটা আচ্ছা একটা সফেদা 4 কেজি 5 কেজি হয়। আচ্ছা আপনি ইন্দোনেশিয়া গেলে অবশ্যই ট্রাই করবেন। জি এই যে হচ্ছে ট্র্যাডিশনাল ফ্রুট, মানে আমরা যেমন আচ্ছা। আমটা আমরা বেশি খাই, জি ওদের সাপোর্টেড হচ্ছে হোয়াইট সাপোর্টে, ব্ল্যাক সাপোর্টে, আচ্ছা। এই মাম্মি সাপোর্টে বলে এটা। এটা একটা এরকম 3-4 কেজি হবে, জি। এটা কেটে কেটে খাবে। এটা হচ্ছে লং গাছ, এইটা কি? ওটা হচ্ছে মতি ফ্রুট, মানে এটা মাফরাং, হুম মানে এটা আমের মতো হয়। দেখেন কত 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 গাছ। আমি আপনার এটা কি? এটা হচ্ছে লং 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 হবে? লং হবে। কতদিন পর? লং 4-5 বছর লাগবে এটা হইতে। 4-5 বছর লাগবে। 5 বছর সময় লাগবে। লং এর গাছ, লং। আমি আপনাকে ঔষধি গাছগুলো দেখালাম, ঔষধি গাছগুলো আসলে আচ্ছা এইখানে বাহ, লং এর পাতার যে সুন্দর আমি আপনাকে সুঘ্রাণ, আরেকটা দেখাই, ভ্যাসিল। অসাধারণ। অনেক ভ্যারাইটি আছে, এটা হচ্ছে ভ্যাসিল। বেসিল, ভ্যাসিল সুইট ভ্যাসিল, ওফ সেই। সুইট ভ্যাসিল। বেসিল রাইস কিন্তু খুব উপকারী, হ্যাঁ আসেন বেসিল রাইস। জি, হুম চায়ের সাথে খেতে পারবেন, বিভিন্ন খাবার খেতে পারবেন। আমাদের কাছে আরেকটা যেটা চন্দন, রক্তচন্দন, আপনি দেখেছেন কিছুদিন আগে একটা ছবি হয়েছিল যে পুষ্পা। পুষ্পা, হ্যাঁ এই যে চন্দন গাছ, এই চন্দন আমাদের কাছে আছে। আমাদের কাছে চন্দনের পুষ্পা লাল চন্দন আছে। সেই লাল চন্দন, এটা হচ্ছে আমার ইচ্ছা মানুষ আম গাছ, জাম গাছ, মেহরগনি গাছ যেভাবে কাঠের গাছ লাগায়, জি বাংলাদেশেও চন্দনের বাগান হোক, বড় বড় জি বাগান। জি তাহলে আমরা হয়তো বাংলাদেশ থেকে চন্দন বিদেশে পাঠাতে পারবো, জি কাঠ পাঠাতে পারবো কোনো এক সময়। জি জি জি। দেশে চন্দন গাছ, এগুলা রক্তচন্দন। এগুলা কত করে বিক্রি চন্দন করেন? 500 টাকা করে। 500 টাকা করে। 500 টাকা করে, খুবই ভালো। এই জিনিসটা আমরা গত বছর আনছি, গত বছর থেকে এই বছরে আমাদের প্রায় 14-15 হাজার পিস গাছ বিক্রি হয়েছে আচ্ছা চন্দনের। তা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোর মালিকগুলো হ্যাঁ। 100 পিস, 200 পিস, 300 পিস করে বাগান ওদের করছে তারা। ফ্যাক্টরির পাশে ঘুরে ঘুরে লাগাইতেছে। আচ্ছা এমনটা হচ্ছে। চন্দন গাছ দেখতে অনেক সুন্দর, একদম চিরসবুজ গাছ, তো আচ্ছা পাতাটা অনেক সুন্দর গাছ। আচ্ছা এর মধ্যে এমন কোন গাছ আছে যেটা মানে বেশ উপকারী, মানে প্রত্যাহিক কাজে ব্যবহৃত হয়, বা যে কোনো অসুস্থতা হইলে হয়তো ওই গাছের? যেমন আমাদের নিম, তুলসী, এগুলো তো ভেষজ গাছ তো লাগবেই। যেমন আমি জি। ঔষধি গাছ দেখালাম না, জি ওইখানের মধ্যে 200 আইটেমই ঔষধি। আপনি আচ্ছা যদি ঔষধি গুণাগুণ সম্বন্ধে একটা বই কিনেন, জি। দেখবেন যে অমুক গাছের পাতা কি কাজে লাগে, এই গাছের পাতা কি কাজে সমস্যা লাগে। কি জানেন ভাই? সমস্যা হচ্ছে গিয়ে জায়গা, জি, জায়গাটা একটা ফ্যাক্ট। জায়গাটা ফেট। হ্যাঁ। ঢাকা শহরে ওই যে ছাদের যে অংশটুকু, জি। ওইটুকুই, আর ছাদ তো সবার থাকেও না। শিমুল গাছ, শিমুল গাছ, এই দেখেন শিমুল গাছের কাটা, ক্যান্সারে এরকম একটা বিশেষ উপকারী গাছ, ননি। এই যে এই যে দেখেন ফল হয়ে আছে। গাছে ভরে গেছে। ফলের শেপটা কিন্তু একটু অন্যরকম। এই যে ফলটা, এই যে ফলটা, এই যে এটা হচ্ছে ননি ফল। এই যে ননি ফল, হ্যাঁ ননি ফল। এই যে, হ্যাঁ। তারপরে ব্ল্যাকবেরি জাম। ব্ল্যাকবেরি সব ফল আমাদের যে বার্ডস লেক, ব্ল্যাকবেরি, কুসুম, জয়না, জি। মানে আমাদের অনেক। একটা গাছ আছে আমাদের নতুন, যেটা আমরা আফ্রিকা থেকে গাছটা আনাইছি, জি এই যে রুস্তোভা। এই গাছটা হচ্ছে এমন একটা গাছ যে 10 জন 12 জন রোবুস্তা। রোবুস্তা, এইটা এরকম বড় গাছ হয়, আচ্ছা এটা বিশাল বড় গাছ হয়। এই গাছটা আমরা গত বছর কালেকশন করেছি আফ্রিকা থেকে, আমরা সিড আনাইছিলাম। আমেরিকান জুই। এটা আমেরিকান জুই। এরকম মানে আমাদের প্রায় 2000-এর প্রজাতি জি বেশি গাছ এই বৃক্ষমেলা আমরা বুঝতে পারছি। তাহলে ভাই এখন একটু চলেন, আমি ওই ইনডোর প্ল্যান্ট নেই কিছু আপনার ভাবির জন্য। এইটা কি গাছ? এটা হচ্ছে মেলাপোডিয়াম, এটা হচ্ছে একটা সিজনাল গাছ। আচ্ছা মানে বর্ষাকাল শেষ, গাছটা মারা যাবে। আচ্ছা আর যদি আচ্ছা আপনি করতে এটা বীজ হবে, সেই বীজ থেকে আবার মাটিতে লাগাবেন, বুঝতে পারছি। সেখান থেকে চারা হবে। তাহলে আপনি কি বলতেছেন থাই পেয়ারা একটা নিলে ভালো হয়? বিএনআর পেয়ার নেবেন, এটা খুবই ভালো একটা ভ্যারাইটি।
মানে এটা হচ্ছে আমরা আমি যে চারা নিব সেই চারায় ফল আসতে কয় বছর লাগবে? ফুল সহই আছে, একটা বিএনএল প্যাকেট পর্যন্ত ফুল সহ, দেখি একটু। এটা অলমোস্ট ফুল সহই আছে। এটা হচ্ছে আমি গত বছর আনছি থাইল্যান্ড থেকে। মানে এরকম এইটা আমি আলাদা। চাইলে বারান্দায় রাখতে পারবো। পেয়ারা আর লেবু এর ব্যতীত তো কিছুই হবে না, কারণ আচ্ছা। আমাদের ঢাকা শহরের ম্যাক্সিমাম বারান্দাই তো ছোট, জি। কারণ আজ থেকে 10 বছর আগে যে বিল্ডিং হয়েছিল অথবা ওইটা আমি চাইলে ছাদেও লাগাই ছাদে দেবো। লাগাতে পারেন, আপনি ছাদে যে কোনো গাছ লাগাতে পারেন, আপনি আম জাম লেবু কাঁঠাল সব লাগাতে পারবেন। তাহলে তুমি কোনটা কোনটা নিচ্ছ এখান থেকে? এইটা কি গাছ ভাই? এটা আর কি, এটা স্মেল হবে, হুম। যখন ফুলটা ফুটে না, যে স্মেলটা নাই, যখন আপনার একটু ফুটবে দেখুন ভালো স্মেল চলে আসবে। এটা এটা একটা নিসি, এই যে কিছু ছোট গাছটি ছোট গাছ, এই যে ছোট গাছ। ছোট গাছ available। এখানে শাপলা আছে, পদ্ম আছে। আচ্ছা, এই জবা কত করে বিক্রি করেন? 150 করে। 150 করে এটা হচ্ছে সব এই নাকি 100 করে বিক্রি করেন? না, 150 করে বিক্রি করি। এই জবাটা রাতে ফোটা থাকবে। আচ্ছা। আমাদের যেটা অ্যাজ ওয়েল লোকাল জবা, এটা বিকাল 5টার মধ্যে হচ্ছে ফুল বন্ধ হয়ে যায়। এটা রাত মানে আজ সকালে ফুটছে, জি। আগামীকাল রাত পর্যন্ত থাকবে, মানে 48 ঘন্টা থাকবে। আচ্ছা। আপনি জি। ইনডোর প্ল্যানের মধ্যে না, যেমন এগুলো আপনি রুমের মধ্যে রাখতে পারবেন, ইনডোর প্ল্যান্টও প্রচুর আছে, আমি এই যে এইগুলা নিব। তাহলে আপনি ইয়া নেন, এয়ার প্ল্যান্ট নিব। এয়ার প্ল্যান। এয়ার প্ল্যান্টের মধ্যে ভালো কোনটা? এগুলো নেন, এই kangaroo ফুলগুলো আছে তো, হুম। এগুলো এটা হচ্ছে কি, এটাতে ফ্লাওয়ার হবে, অলমোস্ট ফুলি আসবে, হুম। এটা ফ্লাওয়ার হবে, নিচে মশটা পাচ্ছেন, মানে আপনি একটা ভিতরে দুইটা পাইতেছেন। এটা এই রেড আর ওই রেডের মধ্যে একটু পার্থক্য আছে, না, তাই না? এটা পিঙ্ক, ওইটা রেড। এটা এটা হচ্ছে রেড, এটা হচ্ছে পিঙ্ক। তাহলে কি রেডটা ভালো লাগে দেখতে নাকি? না, এটা তো ভালো লাগতেছে, যে মশ আছে তো, এই জন্য এটা বেশি ভালো সুন্দর। লাগতেছে। ওটা নিচে তো সব- এটা কত করে? এগুলো 800 টাকা। 800 টাকা। এগুলো সব থাইল্যান্ড থেকে আনা তো। যেটা ফুল হয় সেটা নিব। এটাতে হবে। ইয়ার প্যান্ট এটাতে ফুল ফুটবে। এটা অনেক বেটার গাছ, অনেক সুন্দর গাছ। দেন এটা এটা দেন। দেন। আর ওই যে অর্কিড নাও। অর্কিড দেখেন। অর্কিড। ওইটা দেন, যে অর্কিড দেখেন। আচ্ছা, এই লিলি নাই? লিলি এখন আপাতত সব শেষ। মানে আসলেতে নার্সারি, আমি তো জাতীয় পুরস্কার প্রাপ্ত, প্রধানমন্ত্রী পুরস্কার প্রাপ্ত বেশ কয়েকবার হোসেন নার্সারি, এবং আমাদের অ্যাড্রেসগুলো যেখানে হোসেন হোসেন নার্সারি। নার্সারি। আচ্ছা ভাই, আপনি বলেন তো, আপনারা যে জায়গার উপর আছেন এই জায়গা কি লিজ নেয়া? সম্পূর্ণ লিজ নেওয়া, কত বছরের জন্য নিছেন? 10 বছরের। বাহ, হোসেন নার্সারি। আমি যাব, আসলে ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে। কোন দিয়ে যাব না ইনশাআল্লাহ। অর্কিড অর্কিড, হ্যাঁ, এইটা। এই দুইটা নিলাম। আর গাছগুলো টবে লাগাই দিয়েছি। আর কি কি নিলাম ভাই? আচ্ছা, বনসাইগুলো কি রকম দামে বিক্রি করেন? বনসাই বিভিন্ন প্রাইজের আছে। বনসাই হচ্ছে 2,500 থেকে শুরু করে এখানে 1 লাখ টাকা পর্যন্ত। 1 লাখ টাকার বনসাইটা একটু 1 লাখ দেখান। টাকা হচ্ছে বাউবব, এখানে 80,000 টাকা রেট। দেখেন। বাউবব গাছটা দেখছেন না আপনি? হ্যাঁ, এটা হচ্ছে 80,000 টাকা। এই যে দেখেন, 80,000 টাকার গাছ। এই যে এই গাছটার দাম 80,000 টাকা। এটাও 80,000 দাম চাওয়া 80,000, তাই না? জি। দামাদামি করা যাবে না? সর্বোচ্চ 10% ডিসকাউন্ট দেওয়া যাবে। সর্বোচ্চ 10%। আচ্ছা, ওগুলো 800 টাকা। 800 টাকা নিবা নাকি ওইগুলা? নিতে পারেন, অনেকগুলো ভালো। সুন্দর। এই আচ্ছা, এইটা আর ওইটার মধ্যে পার্থক্য কি? এইটা ওই যে ওইগুলো? ওইটা তো এয়ার প্লান্ট। আচ্ছা, আপনি যেটা বলছেন ভান্ডা, ভান্ডা হলো ফুল বড়। না সেটা না, আমি বলছি এটা তো অর্কিড, এটা অর্কিড। এটাও অর্কিড। এটা অর্কিড। ওইগুলো অর্কিড না? এটা এয়ার প্লান্ট, ওটা এয়ার প্লান্ট। ওইগুলোতেও ফুল হবে? হ্যাঁ, ওটাতে কিছু লাগে না, অর্কিডে তো তোমার একটা ই লাগে। এয়ার প্লান্ট আর অন্য একটা শ্রেণীর গাছ। সেটা ঠিক আছে, কিন্তু ফ্লাওয়ার হবে? ফ্লাওয়ার হবে। ফ্লাওয়ারটা কিরকম হবে? ফ্লাওয়ার সহ আছে? এই যে ফ্লাওয়ার শুরু হয়েছে, এই যে দেখেন ফ্লাওয়ার শুরু হয়ে গেছে। ফ্লাওয়ারটা পুরোপুরি ফুটে না, পুরো ফুটবে রাতে। রাতে ফুটবে। এই যে ফুল ফোটা শুরু হয়েছে দেখেন। এই যে এটার প্রাইস কিরকম? 1050। 1050 টাকা। একটা সুন্দর নার্সারি দেখলাম, হোসাইন নার্সারি। হ্যাঁ, আপনারা চাইলে এই হোসাইন নার্সারি থেকে নিতে পারেন। আমি ওনাদের ফোন নাম্বারটা দিয়ে দিব ডেসক্রিপশনে। আপনারা ফোন দিলে লোকেশন টোকেশন জেনে আপনি আপনার যেটা আপনার কাছে হয় সেখানে গিয়ে আপনি নিতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায়। ভাই, কত বিল হইলো একটু হিসাব করেন। তবে লাগাই দিছে গাছ। ঠিক আছে।